হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ আমি, মা আর মাম্পি দিয়ে আমরা যাচ্ছি জামশেদপুর। কি জন্য যাচ্ছি, কোথায় যাচ্ছি, তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। সকালে ঘুম থেকে ওঠার পর মা বলছে আজ জামশেদপুর যাব, রেডি হবি। যেদিন কোথাও যাওয়ার থাকে সেই দিন যেন সব কাজগুলো একসাথে জড়ো হয়ে যায়, কোনটা করি আর কোনটা বাদ দিই। আজকেও রেডি হয়ে বেরোচ্ছি, ঠিক তখনই দাদা বলছে আজ গ্যাসের অফিসে যেতে হবে, কাজ আছে। এদিকে আর মাত্র আধ ঘন্টা বাকি ট্রেনে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে কোনো রকমে গ্যাসের অফিসে কাজ সেরে সোজা স্টেশনে চলে এসেছি। দুপুরে ট্রেন, তাই খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছি, কিন্তু চুল বাঁধার সময় আমি পাইনি। আর আমার মা যেহেতু পুরো সংসার তার ব্যাগে নিয়ে ঘোরে, তাই চিরুনি বের করে আমার চুল বেঁধে দিচ্ছে এখন। আমরা স্টেশনে পৌঁছে গেছি, কিন্তু মাম্পি দি এখনো আসেনি, তাই এই ট্রেনটাতে আমরা আর যাচ্ছি না। দেখি দিদিমণি কতক্ষণে এসে পৌঁছায়। পরপর দুটো ট্রেন মিস করার পর দিদিমণি এসে পৌঁছালো। ওর কোনো দোষ নেই, দেরিতে পৌঁছানোর কারণ হলো ও যে বাসে এসেছে সেই বাসটা দেরি করে এসেছে। আর 5 মিনিট আগে যদি আসতো তাহলে আগের ট্রেনটা আমরা হয়তো মিস করতাম না। এখন দেখা যাক কি ট্রেন পাই। দিদিমণি বাদাম নিয়ে এসেছে, এখন সেটাই বসে বসে খাই, কিছু তো আর করার নেই। ট্রেনে উঠে গেছি আমরা, আর নিজেদের সিটে বসেও পড়েছি। 2 ঘন্টার জার্নি এখন আমরা এনজয় করি, সাথে পপকর্ন, গরম গরম চা আর ঝালমুড়ি। উফ, আর কি চাই বলো। ফাইনালি আমরা পৌঁছাতে পারলাম জামশেদপুর। এখন অটোতে উঠে গেছি, আমরা যাচ্ছি সাকচি মার্কেট। এইটা হলো সাকচি মার্কেট। আর সাকচি মার্কেট যারা এসেছো তারা তো জানো মার্কেটটা কত বড়। কোথায় কোন দোকান আছে সেটা খুঁজে বার করা খুবই মুশকিল। অনেক বছর পর এসেছি, তাই ঠিক বুঝতে পারছি না কোন দিকে কাপড়ের দোকানগুলো আছে, তাই এখন সেই দোকানগুলোই খুঁজছি আমরা। এই মার্কেটটা অনেক বড় আর সবকিছু পাওয়া যায়, অনেক কম দামে পাওয়া যায়। তবে কিছু কিছু জিনিস অনেক বেশি দামে বিক্রি হয়, যেমন 20 টাকায় 4টে পানিপুরি। বাজারের আমাদের কেনাকাটা প্রায় কমপ্লিট। এখন আমরা এসেছি আমার পিসি বাড়ি। কয়েক মাস আগে পিসি বাড়িতে বিয়ে বাড়ি ছিল, কিন্তু আমার তখন এক্সাম থাকায় আসতে পারিনি, তো আজকে এসেছি। আর এই যে এখন গরম গরম কষা মাংস আর রুটি, এটাই হলো আজকের রাতের খাবার। এখানেই আজকে রাতটা থাকবো। এখন সকাল হয়ে গেছে, আর আমরা ঘুম থেকে উঠে চা খেয়ে সোজা চলে এসেছি স্টেশনে। এখন আমরা আমাদের বাড়িতে যাচ্ছি।
তো আজকের ব্লগটা এইটুকুই, আবার ফিরবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, খুব ভালো থেকো। আর তোমরা কে কে সাকচি মার্কেট এসেছো একটু কমেন্ট করে জানাবে তো।